কিতারে আব্বা ও এই তোর পিছে কেরে বামাইতাছস কেরে কামাইলে বাড়ি কুত্তার মতন তোমার ডাকতাছে একটা কথা জিঙ্গাইবেল নাকি তে একটা কথা জিগে বেলে ডাকলে একবার বাজার তে আব্বা আব্বা ডাকুন লাগে তে তুমি তো গরতে কেরাও করো না তো গরো থেকে আমি জবাব দিতেছি ওই কেরে ডাকতাছস ক ডাকতাছে একটা কথা জিঙ্গাইবেল নাকি তোমারে এমন কি কথা একবার বাজার তে আব্বা আব্বা ডাকুন লাগে ক কি কথা তুমি তো ওদিন হইছে বিয়া করছো তোমার ওর বাড়ি তো একদিন নিলা না কই নিছি না তোমার ওর বাড়ি অদে বাবা দা শটটা মারুম ঘুরবে আর আমারে দেখবার কেউ রে দেখতে নেন এই গাদার গরের গাদা পরশু দিন দি তোর মার সাথে তোর নানি বেদ গিয়েছস দেখো চাই না আমি কই বেটার ওর বাড়ির কথা আর বেটা আমার নানির বাড়ির কথা ওয়াল্লাহ আমার ওর বাড়ি কুন্ডার তোর নানির বাড়ি কুন্ডা আছে আমার ওর বাড়ি তো তোর নানির বাড়ি আমার নানির বাড়ি তোমার ওর বাড়ি কেমনে তোমার মারে আমি বিয়া করছি এর লেগে হইছে কিটা করছো তোমার মারে বিয়া করছি শাদি করছি এর লেগে আমার হইছে শ্বশুর বাড়ি তোমার হইছে নানির বাড়ি দেখো যান কারবারটা তে তুমি আমার মারে কেন বিয়া করছো এই! তুই তো আমার জারি দেখো দেখো আমি যখন বিয়া করছি তখন তোর মা আসিন না আমার বউ আসিন না পেতে একটা বুড়ি আসিন দেখতে আমার পছন্দ হয়েছে বিয়া করছি এরপরে তুই জন্ম নিছস আমি যদি বিয়া না করতাম তুই জন্ম নিলে তে কই থাকলাম গাছ লটকে থাকলাম হয় আবার যে গাদার মতো কথা কো মানুষ কোনোদিন গাছ লটকে থাকে ছেলে সন্তান মেয়ে সন্তান নিতেছে আল্লাহর দান আমি বিয়া না করলে আরেকবার বিয়া করলো তোর মারে এরপরে তুই হইলে তে আমি দিয়ে দিন মাইরে জিগাইছি আমি কই মাই গো আমি কেমনে হইছি কই তুই রে বুত গাছ লটকে রইছ পরে তোরে বাড়িটা গুতা এলাম আইছি জুতাটা বাড়ি দিছে না না কোন পুতে যদি মার কাছে প্রশ্ন করে মাই গো আমি কেমনে হইছি এর চেয়ে বালা উত্তর কিটা দিত গাদার ঘরের গাদা এর লাগে তুমি আর কোন হানে জায়গা পাইছলা না নানি বেদ করে বিয়া করছো বাবা রে তোরে আমি বুঝাইতাছি শুরুতে আমি যখন বিয়া করছি তোর নানির বাড়িও আসিন না আমার ওর বাড়িও আসিন না আমি চিনতাম না তখন আমি যখন বহুত তুকাই আমরা আব্বারও লইয়া তোর দাদারও লইয়া তখন তোর নানির বাড়িতে গিয়া তোর মারে দিকে আমার পছন্দ হয়েছে তোর মা পেতে একটা ফুরি পছন্দ হওয়ার পরে আমি কইছি কেন বিয়া করুম পরে বিয়া করছি বিয়া করার পরে তুই জন্ম নিছস এবারে তোর নানির বাড়ি হইছে আরো কিলার কইরা বুঝাইতাম তোরে ও না বুঝছি অঙ্কা এর লাগে নি ডাকতাছস না আরো কথা আছে আরো কথা আছে কোন অন্য লই আসকা তুমি তো বিয়া করে লিছো তে দেখা কিতা মনো আমি বিয়া না করলে তুই জন্ম নিলে মা পাইলে কই ও না বুঝছি এখন তুমি তো বিয়া করে লিছো এখন আমার একটা বিয়া করাও কিতা 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 কই আমার একটা বিয়া করাও ওই গাদার ঘর গাদা আমি তোর কিতা লাগি তুমি আয়ো ইয়ো বাবু তুই তে বাপ যদি লাগি যেভাবে কথা কইতাছস মনে আলা তুলা বেরে কইতাছ আমার একটা বিয়া করাও বিয়ার কথা অন্তত পক্ষে তুই বন্ধু বান্ধব দিয়ে খাইতে পারতে না বন্ধু বান্ধব দেখো লাভ না কুড়াই যাবে এখন পারতাম না যা হুমু ডাইরেক্ট অ্যাকশন না এখন আর বন্ধু বান্ধব লাগাই থাকে এখন আত্মভাব বড় হয়েছ না পাইলা তো বড় বানাই লাইছি অন বন্ধু বান্ধব লাগতো না চাচা লাগতো না কুস্তা লাগতো না ডেং ডেং করে বড় হয়েছ না বন্ধু বান্ধব লাগাইলে মানুষের শরম কইলো না আর ব্যবাট কইলো না তা বন্ধু বান্ধব লাগাইতো না আর বিয়া শাদি করামু ছেলে সন্তান বড় হইলে মেয়ে সন্তান বড় হইলে বাপ মা বুঝে বিয়া শাদিতে করাইন লাগবো দেওয়ান লাগবো আমি ওইটা বুঝি তোমার হাতে করাইন লাগবো কিন্তু এখন না সমক পরে করামু ও অতলা কথা কইয়া লাভ নাই বিয়া করাইলে করা নাইলে দেখো আমি নিজের বিয়া নিজে করব নিজের চেহারাটা আনার দেখছস নি এই গাদার করে গাদা যে যা চেহারা লিয়া জন্মাইছস কোন বিড়ি ফুরি বিয়া দিত না চেহারার যে লক্ষণ তোরে কোন বিড়ি বিয়া দিলাইব তোর কাটা ফুরি লিয়া বরিছে তোর বিয়া দিত ইটা কইয়া লাভ নাই আমি বিয়া বহু দিকে লাইছি কিটা দিক কেলাইছস বহু দিকে লাইছি আমি ইন্না লিল্লাহি রে খার ফুরি জানি কপালটা ফুরছে খার ফুরি নাম ক হি খার ফুরি ফুরি না তুই লাগলা বেটি ওয়াল্লাহ তুই বিড়ি বিয়া করতে করে হি এই তুই বিড়ি বিয়া করতে করে বে তুই বেতে একটা ফুলা তুই বিড়ি বিয়া করতে করে আর মা তোমার মা কেমন লাগে রে মিজাজটা রে আমার মা তোর কিটা লাগে তোমার মা বউ এই! দাদি লাগে দাদি তে আমার মা যদি তোর দাদি লাগে দাদির কেউ বিয়া করে বুড়া বিড়ি 3 দিন পরে যাবে কামড়া তুই আমার মারে বিয়া করতে করে তে তুমি তো আমার মারে করছো প্রতিশোধ নিতে ও তে তোরে যে শুরুতে বুঝাইতাছি যখন আমি তোর মারে বিয়া করছিলাম তোর মা কেউর মা আসিন না কেউর বউ আসিন না আর আমার মা তো আমার মা আমার আব্বার বউ তোর দাদি বুড়া বিড়ি তুই করে বিয়া করতে এই বেটিটা তোমার বাবা বিয়া করলো কেন আমি করলাম নয় ই কথাটা তুই আমার বাপ রে গিয়া জিগা তোর দাদারে তুই জিগা বলে দাদিরে তুমি কেলে বিয়া করলা গাদার ঘরের গাদা কোন তুই তো বিয়া শাদি করতে কোন চাকরি টাকরি আছে তোর তুমি যে বলো বিয়া করছি বলো তোমার কত বছর
এটা জানি না কিতা করতে। আমি যখন বিয়া করছিলাম তখন আমার বয়স আছিল 25। তে আমারও তো বুঝিস তোর এনে এখন 25, আমি 25 বইরা রইছি এখন। তখন দিয়ে আমার 45। আমি যখন বিয়া করছিলাম তখন আমার বয়স 25। এক বছর পরে তুই জন্ম নিছস, এরপরে তুই আইছস, তুই তো এখন 25 পড়ছস, আমি দেখছি ওই। তুমিও বড় হাজার টাকা একসাথে হইতাম দুই বারে ফুটবল খেলতাম একসাথে না হয়ে তুই ফুটবলতে বেশি খেলতাছ, যে জায়গা সরাসরি বাপরে এক হইতাছ বিয়া করুম আমি, ফুটবল খেলার কম রাখলা কই? যাও, তোর কোনো চাকরি মাকরি নাই, চাকরি মাকরি হইলে তোর আমি বিয়া শাদি করামু, রাজি? নাই বুড়া বিড়ি আমি বিয়া করবো আচ্ছা বাবা, ও বুড়া বেড়ে 2 দিন পরে যাইব গা মইরা। আমার মারে তুই কেরে বিয়া করতে? আমার মা কইছে তুই আমার মারে বিয়া করতে। এই বেড়ির দ্বারা শীতের দিনও ঘুমাইলে যে লাগে ও আচ্ছা, আমার মার নাতি লাগস না তুই? ই, পৃথিবীর বুকে মনে কর দাদি নাতির এমন একটা সম্পর্ক, যখন দাদি আর নাতি এক জায়গাত ঘুমা, নাতি যখন ফরসাপ কইরা দিয়ে ফরসাবো দাদি ঘুমা, সুখ না জায়গাত নাতিরে রাখে, এর লাগে নাতির ঘুম লাগে। ইউমের লগে কি সম্পর্ক তুই আমার মারে বিয়া করতে? বাবা হ্যাঁ দিন ঘুমাইছি না তোমার মার দ্বারে আচ্ছা, আর দিছি তোমার মার মুতিয়া বোনাস কুস্তা কইছে তোরে? ই কুস্তা কইছে না খালি কইছে দূর আল্লাহ ওইটা ভালোবাসা বকা দিছে, ওইটাই ভালোবাসা, দাদি নাতির ভালোবাসা এটা। ওই তুই মুত্তা দিলে আদর করবো, আবার মনে করে কেন অনেক কিছু কইরা লাইলে পরিষ্কার করবো, এটাই দাদি নাতির ভালোবাসা। আমার মা বুড়া বেটি, তুই আমার মারে বিয়া করানো লাগতো না। তোর আমি 10 গ্রাম 10টা মেয়ে দিকে একটা মেয়ে বিয়া করাম, রাজি? তে 10 গ্রাম 10টা দিকে একটা গারা করাইতো 10টা দিকে 10টা করা হোক গাদার গরু গাদা কথা একটা মাটিত পড়বার লাগে দেনা। 10 গ্রাম 10টা উদাহতি দেখুম, আমরা ভিতরে বালা খারাপ মানুষ আছে না? ও বালা খারাপ যাচাই করণের লেগে যেটা দেখুন তোর কালারের লগে মিলে, তোর চেহারার লগে মিলে, আমরা বংশের লগে মিলে, ওই ইডারে করামু বিয়া। এই কারণে 10 গ্রাম 10টা দেখুম, একটা দেখলো তো বালা মন্দ যাচাই করতাম না। বাবা তে ও তো বালা হারাপ দিকে কি দিত আমরা কি তো বেশি বালা নিতে তুই কইতিনি তখন মানুষের আমরা যে বালা না, আমরা যদি বালা না খো জীবনে বিয়া করতে না। তুই কি তুমি যে 500 টাকা ঘুষকাই আরেকবার বিচার করে দাও ফাটাইলাম সরটা গাদার গরুর গাদা। ইটা যদি মানুষে উনে জীবনে বিয়া দিব, তুই কই তুই বে আমরা আব্বা 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাত কানা সালাম ছাড়া কথা কনা এমনে কইবে? হইব না, বাপটা যখন বালা ফুলাটো ভালো হইব। তুই যদি কস আমার আব্বা বিচার করে 500 টাকা ঘুষ খায় জিতাই দিলা, অন্যায় অন্যায় বানাইলা, কইবে ফুলাটা তুই রম্বাট পার হইব, কেউ বিয়া দিত না। কইবে আমরা আব্বা সালাম ছাড়া কথা কনা, নামাজ ছাড়া বাত কানা। আমরা আব্বা সালাম ছাড়া কথা কনা, নামাজ ছাড়া বাত কানা। আমরা আব্বা সালাম ছাড়া কথা কোন নামাজ ছাড়া বাত কানা ই নামাজ পড়তে পড়তে করে কবাল করবা লাইছে এটা কোন যেত না, আমার কপাল ঘর আছে। ও না তোমার নাই অন তুই যদি খরচালাম মনে কর নামাজ পড়তে পড়তে খর ফারে পড়ে আছে গা, মানুষ তো দেখবা আমার কপাল কোন নাই, তার মানে প্রমাণ হয়ে যাবে তুই মিথ্যা কথা। এমনি যদি কথা আমার আব্বা সালাম ছাড়া কথা কোনা, নামাজ ছাড়া বাত কানা, এই দুইটা জিনিস তো কেউ দেখে না। মনে কর আমি নামাজ পড়ি কিনা কেউ দেখে না, সালাম তুমি তো একটা টিভি মাথার তাহে এটা তো থাকতো, এটা আমরা বড় লক্ষণ। এটা মনে কর তোর একটা গিচ্ছা হই, আমার দ্বারা এদিন তো এবার ফল আদনে না আছে না, এদিন আইসিন টেহার লাগিয়া এটা আবার শিখন কথা কেউ সাথে মাতিস না, না আমি যে সুদ লাগাই আদনে না কইতে চাচা এমনি এমনি আমার বিপদ পড়েছে 10,000 টাকা লাগে। তখন আমি কইলাম 10,000 টাকা লাগে, আচ্ছা তাড়াতাড়ি করো সমস্যা নাই, তোমার টাকা লাগলে দিমুনে। ও কইলো 1000 কত? আমি কইলাম 1000 তো এমনি 200 নেই, এখন তুমি 100 দিলা যদি বাতি যা লাগো, তাড়াতাড়ি কো তাড়াতাড়ি কো, আমি নামাজ দিতাম গা। জনি কথাটা কইছি তোনে তো বুঝবো আমি নামাজি মানুষ, এখানে আমার সময়টা নষ্ট করতো না। এটা হইছে আমরা একটা কৌশল বুঝছস নি, এটা শিখন বুদ্ধি। এটা এটা মন হল ই মাথা থাকলে ব্যবসাত লাভ আছে। অন্তর ফাইনাল এটা ওই তুই আমার মারে বিয়া করান লাগতো না, একটা ভুরি বিয়া করামু, কিন্তু একটা শর্ত আছে, তোর কোনো চাকরি মাকরি আছে, কোনো কাম কাজ করস, কোনো কাম কাজ করস তুই? না, কাম কাজ তো করি না। কাম কাজ না করলে মনে কর বর্তমান যে যুগে বেকার ফুলার দ্বারা কেউ বিয়া দেয় না। কোন ব্যক্তি হয় যে মনে কর যে মহিলাটা ভিক্ষা করে আরা দিন, ই মহিলাও চাইতো না আমার ভুরি একটা মনে কর আকামলার দ্বারা বিয়া দে। মনে তুই তো একটা আকাম্মা, কোনো কাম কাজ করো না, আরা দিন টেন করে গুরস বাপের গুলো কাজ, বাপের গুলো কাজ না। তো নি ভিডিও চাইবো না আমার জিডার একটা বিয়া দিমু, একটা চাকরিজীবী অথবা বেসরকারি সরকারি একটা চাকরিজীবী হইলে ভালো হয়। এই কারণে তো একটা চাকরি করতেইবে, আগে হইলে তুই চাকরি করবে, চাকরি করে হইলে মাসের বেতনটা যেদিন উঠাইবে এদিনই তোরে বিয়া করাইলাম, রাজি? আচ্ছা তো হইলো এরারও খ তোর লাগে একটা চাকরি দেখতো খারে ইখানে অতলা মানুষ তুই দেখোস না, তিয়ারা সারি দেখতো কে এরা আমার বাপ লাগি নি দিয়া বাপ তো আমি লাগি, আমিও জানি। এখানে রাসেল ভাই আছে তোর বাপ লাগে না, সুমন আছে তোর বাপ লাগে না, এটা আমি জানি।
কিন্তু বাপ আমি লাগে কিন্তু একটা কাম 10 জন করলে বালা না একজন করলে বালা একজনে করলে বালা এর লাগে তুই তো গাদার গরের গাদা মন রাখো তার সিবাত পালা একের কি দেখাইলাই গাদার গরের গাদা একটা কাম 10 জন করলে বালা কেমনে বালা আমি কই মনে হয় একটা চাকরি আমি 1 লাখ লাখ খুঁজতাছি যদি 10টা কোম্পানির যাই 10 দিন লাগবো নি ও আর যদি 10 জনে খুঁজে 10টা কোম্পানির 10 জন যাবো একদিনে শেষ নি ও 10 জন একটা কাম করলে তাড়াতাড়ি হইব আর তাড়াতাড়ি চাকরিটা হইলে তাড়াতাড়ি বিয়া করতে পারবে কোনটা বালা তাড়াতাড়ি সারিলে তো তাড়াতাড়ি বিয়া করতাম তে তাড়াতাড়ি হইলা সবাই তোর লেগে চাকরি দেখতো বাবা হ্যাঁ তুই কেমনে কইতাম হাই গাদার গরের গাদা কেমনে কইতি এটা যদি আমি শিখাই দেওয়ার লাগে বিয়ার গেরা উড়ে করে ও আমি কইয়া দেই আপনারা সবাই আমার লাগে একটা চাকরি দিক কই আমি চাকরি কইরা হইলা মাসের বেতন দৌড়ায় বিয়া করতাম খ ইয়ে হইলা জানি কিতা কইছ মন্ডা সারে আবার কই আপনারা সবাই আমার লাগে একটা চাকরি দিক কই আমি চাকরি কইরা হইলা মাসের বেতন দৌড়ায় বিয়া করতাম খ ওই আমার বাবা যেটা কইছি তা ওই বাইতে বাইরে গাদার গরের গাদা আবার মেলা বিহন টন্টাইলাম ধরিয়া যাবে ধন্যবাদ সবাইকে।